السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: ولقد كرمنا بني آدم. آمنت بالله، صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বত সহিত ইব্রাহিম করি। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة باللسان يفقه قولي. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম শুক্রবার দিন শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসা কিছু কথা বলা শোনা তৌফিক দান করলেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করলেন। এজন্য সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আগে আসাটা অনেক বড় একটা নিয়ামত। দেখবেন এক সময় নিচতলা ভরপুর হবে, দোতলা ভরবে, তৃতীয় তলাও আজকে সম্ভাবনা ভরতে পারে, কিন্তু আগে আসতে পারেনি। এজন্য দিনের কাজ
যত আগে আসা যায় মোহাম্মদের সহিত আন্তরিকতার সাথে করা যায়, আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মাধ্যমে যেটা হয় ওই আমলটা আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। সংক্ষিপ্ত আলোচনা করব যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের অনেকের মুখস্থ, যারা ওয়াজ মাহফিল শুনে বেশিরভাগ মানুষের আয়াতটা মুখস্থ, কিন্তু এখানে আজকে কিছু রহস্যজনক আলোচনা করব, খুব মনোযোগ সহকারে শোনা যায়। সেটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের অর্থ সবাই জানি, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। কিসের জন্য? সবাই জবান দিয়ে বলতে হবে, কিসের জন্য? ইবাদত করার জন্য। তো জিন এবং মানুষ এই দুইটা জাতি আল্লাহর ইবাদত করবে, আর এই দুইটা জাতির জন্যই জান্নাত এবং জাহান্নাম, অন্য কোনো জাতির জন্য না, অন্য কোনো প্রাণীর জন্য না। তাহলে জিন এবং মানুষ, এবার আসি মানুষ কাকে বলে? আমরা সবাই মানুষ না? কথা বলে না নাকি আপনারা মানুষ না? মানুষ না আপনারা? তাহলে এই সত্য কথা তো স্বীকার করেন, সবাই বলেন আপনারা মানুষ কিনা? মানুষ। বাহ্যিক দৃষ্টিতে আমরা মানুষ, হাকিকতে কয়জন মানুষ? আল্লাহর কোরআনের আয়াত, আরেকটা আয়াত তেলাওয়াত করলাম যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি তার ভিতরে উত্তম জাতি হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা মানুষ, বাহ্যিক দৃষ্টিতে আমরা মানুষ, কিন্তু এই মানুষ যে জাহান্নামে যেতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। যদি মানুষ হইলেই জান্নাতে যাওয়া যাইত, তাহলে এবার আমার প্রশ্ন উত্তর দেন তো, হিন্দুরা মানুষ না? কথা বলে না কেন ভাই? কথা বলতাম, এটা ক্লাস, খুব মনোযোগ সহকারে শুনবেন, আওয়াজ দিবেন যাতে আমি বুঝতে পারি। দেখুন হঠাৎ বন্ধ হয়ে যাবে, কেউ ঘুমাইবেন না, মাথা নিচেই দিবেন না। অনেকে বলে যে মসজিদ আসলে ঘুম আসে, আল্লাহ নাকি সাকিনা নাজিল হয়, ওয়াজের সময় ঘুমাইলে শয়তান একান্তে ভর করে, এই কারণে মাথা নিচে দেয়। কথা বুঝে না আমার? এই কারণে ওয়াজ মাহফিল শোনার সময় ঘুমানোর চেষ্টা করবেন না, জাগ্রত থাকবেন। কারণ ওয়াজ মাহফিল শোনার সময় যদি আপনার ঘুম আসে, এটার উপরে কিন্তু সাকিনা নাজিল হয় না, শয়তানে বসে ওই ভারের ঠেলা আপনার মাথাও ঝুঁকে দেয়। কিন্তু আপনি মসজিদে এসে ইবাদত করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অটোমেটিক ঘুম আসবে, ওইটা হলো আল্লাহ তাআলার রহমত বা সাকিনা নাজিল হয়। কিন্তু ওয়াজ মাহফিলের সময় কিন্তু সাকিনা নাজিল হয় না, কারণ কোরআন থেকে যে কথাগুলো বলবো ওই কথাগুলো আপনার আমার প্রত্যেকের জীবনে দরকার। ওই সময় সাকিনা নাজিল করে আল্লাহ তাআলা আপনার ঘুম কখনো আল্লাহ তাআলা আনবেন না, বরং শয়তানে ডিস্টার্ব করবে। কোনদিন আল্লাহ তাআলা কোরআন হাদিস শোনার ক্ষেত্রে ডিস্টার্ব করবে? কথা বলে না কেন করবে? তাহলে এই সবকটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আল্লাহ তাআলা কোনদিন সাকিনা নাজিল করে আপনাদের ডিস্টার্ব দিবে না, বরং কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য ডিস্টার্ব দিলে শয়তান দিবে। মনে রাখবেন ইনশাআল্লাহ। একটা পয়েন্ট আউট করে দিলাম। তো মানুষ হইলের জন্য যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে হিন্দুরাও কি? কথা হয় না কেন? মানুষ না? খ্রিস্টানরাও, বৌদ্ধ, নাসারা, আবু জাহেল, নমরুদ জান্নাতি? জান্নাতি? আবু জাহেল জান্নাতি? কিন্তু মানুষ তো। তার মানে মানুষ হইলেই জান্নাতে যাওয়া যাবে না, মানুষ হলেই জান্নাতে যাওয়া যাবে না, মানুষ হলেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন মানুষ আমি বানাইছি, বাহ্যিক দৃষ্টিতে সবাই মানুষ, কিন্তু হাকিকতে কয়জন মানুষ? আমি যে আল্লাহ তাআলা বললাম, যে মানুষের ব্যাপারে আয়াত নাযিল করলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ। তাহলে আপনারা স্বীকার করলেন হিন্দুরাও, বৌদ্ধ, আবু জাহেল, তাহলে মানুষ হয় কি জান্নাতে যেতে পারলো? তাহলে এবার 2 নম্বরের প্রশ্নের জবাব দেন তো, ইব্রাহিম নবী? কথা কয় না? আমাদের নবী
আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতি না জাহান্নামী? পার্থক্যটা কোথায়? খুব খেয়াল করবেন, খুব। পার্থক্যটা কোথায়? আবু জাহেল মানুষ, উতবা, সাহেবা, আবু লাহাব, বড় বড় টাটকা কাফের যা ছিল, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, সব মানুষ। তারা কেন জাহান্নামী? আবার এদিকটা ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ, ঈসা রুহুল্লাহ মানুষ, আদম সফিউল্লাহ মানুষ, নূহ নবীউল্লাহ মানুষ, মুসা কালিমুল্লাহ মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী, এরা কেন জান্নাতি? খুব কঠিন প্রশ্ন। তার জবাব হলো আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের সর্বশ্রেষ্ঠ জীব। ওই শ্রেষ্ঠত্ব আবু জাহেলের ভিতরে ছিল না, ওই শ্রেষ্ঠত্ব নমরুদের ভিতরে ছিল না, ওই শ্রেষ্ঠত্ব দুনিয়ার কোন কাফেরের ভিতরে ছিল না। এজন্য কাফের মানুষরাও জাহান্নামী। আর মানুষের শ্রেষ্ঠত্ব ছিল আমার নবীর ভিতরে, মানুষের শ্রেষ্ঠত্ব ছিল নবীদের ভিতরে, মানুষের শ্রেষ্ঠত্ব ছিল আবু বকর, ওমর, ওসমান, আলীর ভিতরে। এই কারণে তারা মানুষ হওয়ার পরেও জান্নাতি। এখন আমরা সবাই মানুষ, শ্রেষ্ঠত্ব আছে কয়েকজনের ভিতরে? তাই আমরা তো মানুষ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানুষ না? সেও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এক জায়গায়, সেটা শ্রেষ্ঠত্ব দিক দিয়ে পার্থক্য। মানুষের বৈশিষ্ট্য কি, কি কারণে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেন, কোন গুণের কারণে? সব গুণ আলোচনা করতে পারবো না, একটা গুণ বা দুইটা গুণ বলবো। গুণ খেয়াল করেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। কি করার জন্য? তার মানে যে মানুষ হবে সে কি করবে? উত্তর পাইছেন তো? আমার কথাটা খুব ভালোভাবে বুঝবেন, বারবার বলতেছি, আমার খুব ভালোভাবে বুঝবেন। আল্লাহ তাআলা জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তাইলে আল্লাহ তাআলা বলতে চান যে জিন প্রকৃতপক্ষে সে আল্লাহ তাআলার ইবাদত করবে, যে প্রকৃতপক্ষে মানুষ সে কার ইবাদত করবে? এবার বলেন, আবু জাহেলকে আল্লাহ ইবাদত করছে? নমরুদ আল্লাহর ইবাদত করছে? আবু জাহেল, উতবা, সাহেবা, এরা কি আল্লাহ তাআলার ইবাদত করছে? তাহলে ইবাদত যেহেতু করে নাই, মানুষ হওয়ার পরেও জাহান্নামী। আর আপনার আমার নবী আল্লাহ তাআলার ইবাদত করছে কি করে নাই? হযরত আবু বকর করছে কি করে নাই? কথা বলতে হবে, হযরত ওমর করছে কি করে নাই? তাহলে এরা মানুষ হওয়ার পরেও জান্নাতি। পার্থক্য হলো আবু জাহেল মানুষ, আমার নবীও মানুষ, আবু লাহাব মানুষ, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ। পার্থক্য এক জায়গায়, আবু বকর, ওমর, আমার নবী আল্লাহর ইবাদত করছে, আবু জাহেল, উতবা, সাহেব আল্লাহর ইবাদত করে। পরিষ্কার? তাহলে মানুষ হওয়ার শ্রেষ্ঠত্ব, মানুষ হওয়ার গুণ, যত গুণ আছে তার ভিতরে এক নম্বর গুণ হলো যে মানুষ হবে সে আল্লাহর ইবাদত করবে, যে মানুষ হবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যে মানুষ হবে সে মিথ্যা কথা বলবে না, যে মানুষ হবে সে মানুষের বিবাদ করবে না, যে মানুষ হবে অন্যের হক নষ্ট করবে না, যে মানুষ হবে কখনো কারো অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবে না। আমরা এখন চিন্তা করি, আমরা কয়জন হাকিকতে মানুষ? কয়জন মানুষ? সবাই তো বললাম আমরা মানুষ, হাকিকতে কয়জন মানুষ? নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই। আপনার সাথে তাদের সাথে তো কোনো পার্থক্য নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করছে ইবাদত করার জন্য, অতএব তার অর্থ হলো যে মানুষ হবে সে আল্লাহর ইবাদত করবে, যে মানুষটা তার প্রতি আল্লাহ তাআলার ইবাদতের উপর আগ্রহ, তার ইবাদত করার দরকার নেই। কথা বুঝলেন না আমার? তাহলে যে মানুষের পরিচয় দিবে আমি মানুষ, সে ফজরের সময় ঘুমায় থাকতে পারবে না। কথা বলে না কেন? যে মানুষ হবে, যে বলবে আমি মানুষ, সে মাগরিবের আযান শুনতে বসে থাকতে পারবে না। যে মানুষ, সে আযান শোনার সাথে সাথে মসজিদে আসবে, ঘরে বসে থাকতে পারবে না। যদি এই গুণ আপনাদের ভিতরে থাকে, তাহলে আজকে থেকে পরিচয় দিবেন আমি মানুষ, অথবা অন্য কিছু হইতে পারেন, মানুষ হইতে পারেন না। কথা বুঝেন না? আবার রাগ করলেন? সাবধান ভাই, সাবধান। আপনি বলতেন হুজুর আপনি এইভাবে কেন কথা বললেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের কেসিটা আমার জিহ্বা কাটবে যদি এই কথাগুলো না বলি।
কারণ আমার কেউ চিনত না কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। আল্লাহ তাআলা কুদরতিভাবে এখানে আইসা বসায় দিয়েছেন। আপনাদের দায়িত্ব আল্লাহ আমার মাথায় দিয়েছেন। তো সঠিক কথাগুলো আল্লাহ তাআলা সঠিক কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। নয়তো কিয়ামতের ময়দানে আমাকে কাজ করে দাঁড়াতে হবে। আপনি মানলে মানবেন, না মানলে নাই, কিন্তু সত্য কথা স্বীকার করতে হবে। তাইলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মানুষ হবে সে কার ইবাদত করবে। সবাই বলতে হবে কার ইবাদত করবে। এখন আযান শুনলে ঘরে বসে থাকবেন, ফজরের সময় ঘুমায় থাকবেন, হালাল হারাম পার্থক্য করে চলবেন কিনা? কথা বলে না কেন? মিথ্যা বলা, গীবত করা। যদি এই যে যতগুলো কথা বললাম এই গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আজকে থেকে নিজেকে পরিচয় দিন যে আমি মানুষ। আর যদি এই গুণগুলো না থাকে, আপনি কি আল্লাহ তাআলা ভালো জানেন। কথা বুঝেন আমার? আল্লাহ তাআলা আরো সহি বুঝদান করুন, সকলে বলে আমিন। এই আয়াতটার ব্যাখ্যাই হলো আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে এই ব্যাখ্যাটাই দিতে চাইতেছেন। আল্লাহ তাআলা যে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। তার মানে যে মানুষ সে আল্লাহর ইবাদত করবে, যে মানুষ বলে স্বীকৃতি দিবে আমি মানুষ, আল্লাহ বলেন তার উপরে ইবাদত। যেহেতু আমরা মুখে স্বীকার করছি আল্লাহ আমরা মানুষ, অতএব আমাদের কর্তব্য হয়ে গেছে আজকে থেকে আমরা পুরোপুরি আল্লাহ তাআলার ইবাদত আমাদের করতে হবে। ঠিক না ভাই? যদি ইবাদত করতে পারেন তাহলে আপনি পরিচয় দিবেন মানুষ। 2 নাম্বার, এইটা হলো মানুষ হওয়ার 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। 2 নাম্বার মানুষ হওয়ার গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার মানুষ হওয়ার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর একটা মানুষ ছিলেন। পয়গম্বর কোন নূরের তৈরি না, আপনার আমার নবী আগুনের তৈরি না, নূরের তৈরি না, সেও মানুষের তৈরি, মাটির মানুষ। অতএব নবীর উম্মত 2 নাম্বার মানুষ হওয়ার পার্থক্য 2 নাম্বার গুণ হলো যেই গুণগুলোর কারণে আমার নবী মানুষের মতো মানুষ হয়ে গেছে, ওই নবীর গুণগুলা প্রত্যেকটা বান্দার আপনার সূরাত এবং সিরাতের ভিতরে ফিট করতে পারলেই সে হবে প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ। আমার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ আর জগতে আছে? আসবে? ছিল? এখন আছে? সামনে আসবে? তাহলে যদি মানুষ হইতে চাও সর্বপ্রথম তোমাকে মানুষ হওয়ার জন্য ফলো করতে হবে তোমার আমার নবীকে। কথা ঠিক কিনা? নবীকে তোমার আমার ফলো করতে হবে। আসলে নবীকে যে ফলো করবে ওই বান্দা গুনার কাজ করবেই না, কারণ সে মানুষ। আমার নবী যেমন মানুষ, আপনি আমিও মানুষ। অতএব আমরা বাহ্যিক দৃষ্টিতে মানুষ, আবু জাহেল বাহ্যিক দৃষ্টিতে মানুষ, উতবা সাহেবা, আবু লাহাব, আবু জাহেল, কারুন, সাদ্দাত, ফিরাউন, নমরুদ, হামান, এরা সবাই বাহ্যিক দৃষ্টিতে মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে আপনি আমিও মানুষ। এখন পার্থক্য করতে হবে বাবা। আবু জাহেল, উতবা সাহেবা জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, নবীকে মেনে নেয় নাই। এখন সেই গুণগুলো যদি মানুষের তোমাদের ভিতরে থাকে, তোমরাও যদি আল্লাহর ইবাদত না করো, তোমরাও যদি নবীর তরিকা না মানো, তাহলে আমার কেমন জানি মন বলে তোমাদের ভিতরে আবু জাহেল আর উতবা সাহেবার ভিতরে কোনো পার্থক্য নাই। তারা মানুষ হওয়ার কারণে, নবীকে না মানার কারণে জাহান্নামী। আর যে আবু বকর ওমরের কথা বললাম, আবু বকর, ওমর, উসমান, আলী যত সাহাবা একরাম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই সাহাবা একরাম মানুষ, তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করলেন। এমন একজন মানুষকে ফলো করলেন, মডেল বানাইলেন। আল্লাহ তাআলা ওই মানুষের গুণগুলা তাদের ভিতরে ঢুকানোর কারণে, তাদের সূরাত এবং সিরাতে প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ তাআলা সাহাবা একরামদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবাজিরা আমার, যে মানুষ হবে সে কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। যে মানুষ হবে সে আমার নবীর সূরাত এবং সিরাত ঠিক রাখবে।
নবীর তরিকায় চুল কাটবে, নবীর তরিকায় দাড়ি রাখবে, নবীর তরিকায় জুব্বা গায়ে দিবে, জামা গায়ে দিবে, নবীর তরিকায় হাট বাজার করবে, নবীর তরিকায় পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সব আমার নবীর তরিকা অনুযায়ী চালাবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো আপনার আমার নবী। আমাদেরকে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয় তাহলে আমার নবীকেই ফলো করতে হবে। দেখতে পাই ভিতরে যুবক ভাই, হাত ধরি পায়ে পড়ি। আজকে নবীর যারা মডেল না বানাইয়া নায়ক নায়িকা গায়িকাদের মডেল বানাইতেছ, তোমার কোন প্লেয়ার কিভাবে চুল কাটে সেই প্লেয়ারের মতন তুমি চুল কাটতেছ। তোমার কোন নায়ক কোন ড্রেসটা পরে ওই দেখা দেখি, ওই ড্রেস দেখা দেখি তুমি যদি যে ড্রেসটা পরো, তোমার যেই প্লেয়ার যেইভাবে চুল কাটো ওইভাবে যদি চুল কাটো, কপালে লিখে রাখো কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষাৎ তোমার দ্বারা মিলবে না, তোমার সাথে সাক্ষাৎ মিলবে তুমি যাকে ফলো করছো, যাকে তুমি আইডল মানছো, ওই নায়ক নায়িকার গায়িকাদের সাথে তোমার সাক্ষাৎ হবে। নবীর সাথে কিয়ামতের ময়দানে তোমার সাক্ষাৎ হবে না। আর যদি নবীর সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ নাই হয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার দুইবার তিনবার তুমি লিখে রাখো তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা নিজেও বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা যদি কাউকে আইডল মানতে চাও, কাউকে যদি ফলো করতে চাও, আমার সাহাবায়ে কেরাম এবং আমার নবীগণদেরকে তোমরা ফলো করো। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ইদ্রিস কত বড় পয়গম্বর ছিলেন, কত দামি পয়গম্বর ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইদ্রিস পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন সূরা মারইয়ামের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী, ইদ্রিস এত নবী, এত বড় পয়গম্বর ছিল। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, আমি ইদ্রিসের স্পষ্ট সার্টিফিকেট কোরআনে দিলাম। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইদ্রিস ছিল একজন চির সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কাউকে যদি নেতা মানতে চাও, কাউকে যদি ফলো করতে চাও, তাহলে নবীগণদেরকে ফলো করো, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিল। আমরা যে সমস্ত নেতাদের অনুসরণ করি, একবারে বুকে হাইটা বলেন তো ওই নেতারা জীবনে একটা সত্য কথা বলছে? বলতে পারবেন? তাহলে আপনি কারে ফলো করতেছেন? কাকে ফলো করতেছেন আপনি? এজন্য আল্লাহ বলে, হে নবী, আপনি আপনার উম্মতদের জানায় দেন, কেউ যদি কাউকে আইডল বানাতে চায়, ফলো করতে চায়, সে যেন আমার নবী। এই হলো নবীর আদর্শ। সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর কেমন ছিলেন? ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বর মর্যাদা এত দান করলেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকানান আলিয়্যা, আমি আল্লাহ ইদ্রিসকে সর্বোচ্চ সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা দান করলেন ইদ্রিস পয়গম্বরকে? কিতাবের ভিতরে লেখে, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ইদ্রিস পয়গম্বরের নাম কিন্তু ইদ্রিস না, অন্য একটা নাম। এই ইদ্রিস পয়গম্বর দুনিয়ার ভিতরে সর্বপ্রথম তাদরিসের কাজ করেছেন, কোরআন শিক্ষা দেওয়ার কাজ করেছেন। যেই কিতাব আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরকে দান করেছেন, ওই কিতাবগুলো মানুষের বাড়িতে গিয়া তারপরে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব শিক্ষকের দায়িত্ব পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ইদ্রিস নবী শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে মাদ্রাসার যে শিক্ষক থাকে তাদেরকে আরবিতে বলা হয় মুদাররিস।
মুদাররিস বলা হয়। আর মুদাররিস থেকে তাদরিস ইয়াদরিস, অর্থাৎ ওখান থেকেই ইদ্রিস বলা হয়েছে পয়গম্বরকে। পয়গম্বরের 1 নম্বর দায়িত্ব ছিল, আমরা তো এখন লিফলেট লাগাই দিই, পোস্টার লাগাই দিই যে আমরা বাসায় গিয়ে আপনাদেরকে পড়াইতে চাই, লিফলেট লাগাই দেয়। ইদ্রিস পয়গম্বরের পড়ানোর নিয়ম ছিল, ইদ্রিস পয়গম্বর ইচ্ছা করে আপনার বাড়িতে যাইতো, অন্য অন্য উম্মতের বাড়িতে যাইতো, গিয়ে বলতো আসো আসো, আল্লাহ তাআলা আমাকে যে কোরআন দিছে এই কোরআনটা আমি তোমাদেরকে শিক্ষা দেব। কিন্তু পার্থক্য ছিল, ইদ্রিস পয়গম্বর কোনো টাকা নিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে রাখে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইদ্রিস মানুষের বাড়িতে গিয়া কিতাব পড়াইতেন, কিন্তু কোনো টাকা নিতেন না। যদি কেউ টাকা দিতে চায়, ইদ্রিস পয়গম্বর কয়, তুমি আমার আর কয় টাকাই দিবা, তোমার থেকে যে বেশি দেয় আমি তার কাছ থেকেই টাকা নিব। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তুমি আর আমারে কয় টাকা দিবা? 500 টাকাই দিলা, আল্লাহ তাআলা তো আমারে 5000 দিতে পারে। কারণ দুনিয়ার সবাই ফকির, একমাত্র ধনীকে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকির, একমাত্র ধনীকে। ইদ্রিস পয়গম্বর কিতাব পড়ায় টাকা দিতেন না, বলতেন ভাই আমার টাকা দেওয়ার দরকার নাই, তোমরা আমারে কয় টাকা দিবা? যার কাছে টাকার অভাব নাই, ধনের অভাব নাই, সে যদি আমারে দান করে তোমাদের টাকা আমার লাগবে না। এরপর ইদ্রিস পয়গম্বর আর একটা পৃথিবীর ভিতরে যে গুণ, ইদ্রিস পয়গম্বর পৃথিবীর ভিতরে আরেকটা গুণ ছিল, সেটা হলো আউয়ালু মান কাতাবা ফিল কলম, কলমে শিক্ষা দেওয়া। এইটাও পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ইদ্রিস নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু মুখেই পড়ান নাই, আউয়ালু মান কাতাবা ফিল কলম, কলম দিয়া লেখার একমাত্র গুণটা আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর বুকে ইদ্রিস পয়গম্বরের মাধ্যমে শুরু করছেন। সুবহানাল্লাহ, ইদ্রিস পয়গম্বর এইভাবে মানুষের কাছে গিয়া গিয়া তার কিতাবগুলো শুনে শিক্ষা দিতেন, হাতে কলমে শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরকে এত খুশি হয়ে গেলেন, এবার আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরকে একটা অফার দিলেন। কি অফার? আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিলেন, ইদ্রিস তোমার কাজের প্রতি আমি এত খুশি হয়ে গেলাম, এখন তোমার জন্য আমি আল্লাহ একটা অফার দিয়ে দিলাম। সেই অফারটা কি? তুমি যদি নামাজ পড়ো 1 ওয়াক্ত, আমি আল্লাহ খুশি হইয়া তোমার 2 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় লিখবো। সুবহানাল্লাহ, তার মানে তুমি ইবাদত করো, যদি একটা সওয়াব হবে ডাবল ডাবল। যখন সুবহানাল্লাহ, রমজান মাসেও তো আমরা অফার পাই না? একেবারে মনে করেন যারা ব্যবসায়ী, ভালো মানের ব্যবসায়ী, নামাজ নাই রোজা নাই, এরাই তো বর্তমানে ভালো মানের ব্যবসায়ী। কথা ঠিক নেই? একদিন পরে যদি খালি ঈদের চাঁদ ওঠে, মনে করেন বিশাল একটা অফার পাইছে। ঠিক না ভাই? ঠিক করে কয়, দুনিয়ার অফার নিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তোমাকে যে অফার দিয়েছেন, ওই অফারটা গ্রহণ করো মুমিন। সংক্ষেপে বলতেছি, ইদ্রিস পয়গম্বর যখন এই অফার পাইলেন, ইদ্রিস পয়গম্বর এত পরিমাণে ইবাদত করতেন, ইবাদতের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এমন খুশি হয়ে গেলেন, আসমানের যত ফেরেশতা ছিল সব ফেরেশতারা ইদ্রিস পয়গম্বরকে মুহাব্বত করা শুরু করছে। সুবহানাল্লাহ, শুধু তাই না, জমিনের ভিতরে যত ফেরেশতা ছিল সব ইদ্রিস পয়গম্বরকে মুহাব্বত করা শুরু করলো। চতুর্থ আসমানের এক ফেরেশতা ইদ্রিস পয়গম্বরকে সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, যাও আমার পয়গম্বর ইদ্রিসের সাথে একটু সাক্ষাৎ করো। ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে দর্শ দিতেছেন, শিক্ষা দিতেছেন। হঠাৎ করে আল্লাহ তাআলার আসমানি ফেরেশতা মানুষের সূরত ধারণ করে আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইদ্রিস। পয়গম্বর ইদ্রিস সালামের জবাব দিলেন। সালামের জবাব তোর বলতেছে, আপনি কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আল্লাহ তাআলার কাছে আপনার যতটুকু প্রশংসা শুনেছি, আপনার চেহারা নাকি এমন সুন্দর, আপনার বডি ফিটনেসটা নাকি এরকম সুন্দর, আমি আল্লাহর মুখে যতটুকু শুনেছি বাস্তবে দেখি আপনি তার থেকে আরো বেশি সুন্দর। ফেরেশতারা
ইদ্রিস পয়গম্বরকে ডাক ডাকা, ভাই ইদ্রিস, আল্লাহর কাছ থেকে যতটুকু শুনেছি তার থেকে বেশি সুন্দর আপনাকে দেখতে পাইতেছি। ও ইদ্রিস, আমার একটা আশা আপনি পূরণ করবেননি। কয় কি আশা? আমার মনে একটা আশা হলো, আমি একটু আপনার বুকের সাথে বুক মিলাইতে চাই। এই না শুধু মাদ্রাসার ছাত্রদেরকে সালাম মুসাফা করলে হবে না, মাঝে মাঝে মাদ্রাসার ইদ্রিস পয়গম্বর ডাক ডাকা, ভাই ফেরেশতা, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? কয় আমি হইলাম চতুর্থ আসমানের ফেরেশতা। সুবহানাল্লাহ, আমার নাম হলো হযরত ইসমাইল, আমি ইসমাইল ফেরেশতা, আমি চতুর্থ আসমানের ডিউটিতে থাকি। ওই ফেরেশতা ইসমাইল ডাক ডাকা, ও ভাই ইদ্রিস, আমি তোমার বুকের সাথে একটু বুক মিলাইতে চাই। ইদ্রিস পয়গম্বর কয় কেন? ফেরেশতা ইসমাইল ডাক ডাকা, কোরআনের ইলম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন নাই। আল্লাহ তাআলা আসমানি কিতাবের ইলম আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছে, আমাদেরকে দান করে নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও ইদ্রিস, আপনার বুকের ভিতরে আল্লাহর কিতাবের কোরআনের ইলম আছে, অতএব আপনার বুকের সাথে একটু বুকটা মিলাইতে দেন, আমি যেন কোরআনের আজমত আর মুহাব্বত অর্জন করতে পারি। এজন্য বাজান শুধু ছাত্রদেরকে মুসাফা করবা না, শিক্ষকদেরকে শুধু মুসাফা করবা, হাদিয়া দিয়া শেষ করবা না, মাঝে মধ্যে মাদ্রাসা ছাত্রদের বুকের সাথে একটু বুক মিলাইও, ওলামা ইকরামের বুকের সাথে বুক মিলাইও, কারণ তাদের বুকের ভিতরে দুনিয়ার কোনো নাপাকি পড়া নাই, আল্লাহর ঐশীবাণী কোরআনের ইলম তাদের সিনায় আছে। ওই সিনার সাথে তোমার সিনাটা যদি লাইগা যায়, আমার মন বলে তোমার আল্লাহ তাআলা কোরআনের নূর তোমার সিনায় দান করতে পারে। ইদ্রিস পয়গম্বর বললেন ঠিক আছে, আপনি আমার সাথে মুআনাকা করেন, বুকের সাথে বুক মিলান। যখন বুকের সাথে বুক মিলাইলেন, এবার ফেরেশতা ইসমাইল ডাক ডাকা, আমি আরেকটা জিনিস আপনার কাছে চাই। ভাই সেটা কি? আমি আপনার সাথে দোস্ত বানাইতে চাই। সুবহানাল্লাহ, আমি দোস্ত বানাইতে চাই, আমি আপনাকে দোস্ত বানাইতে চাই। ইদ্রিস নবী ডাক ডাকা, আপনার আমি দোস্ত বানাবো, আমার দুইটা শর্ত আছে। যদি দুইটা শর্ত আপনি পালন করতে পারেন, তাহলে আমি আপনাকে দোস্ত হিসাবে গ্রহণ করব। তাই কি দুইটা শর্ত? সারা জীবন শুনেছি পূর্ব আকাশ থেকে সূর্য ওঠে, পশ্চিমে ডুবে, কোথা থেকে সূর্য ওঠে কোথায় ডুবে জীবনে কোনোদিন দেখি নাই। শুনছি আপনার তো ডানা আছে, আপনি আমার একটু ডানায় করে নিয়ে একটু দেখাইবেন কোথায় সূর্য গিয়া ডুবে আর কোথা থেকে ওঠে, এটা আমি একটু জানতে চাই। দুই নম্বর শর্ত কি? দুই নম্বর শর্ত হলো আল্লাহ তাআলা বর্তমান আমার একটা অফার দিছে, অফার আমি নাকি এক আমল যদি একটা করে আল্লাহ তাআলা দুইটা নেক আমলের সওয়াব লাগে, অতএব এই অফারটা পাই আমি বেশি বেশি নেক কামাই করতে চাই। এখন আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো চতুর্থ আসমানের দায়িত্বে আছেন, সেই চতুর্থ আসমানই তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মন্ত্রণালয়। আপনার ফেরেশতা আজরাইলের কাছে একটু জানতে চাইবেন আমি ইদ্রিসের আর বয়স কয়দিন আছে। সুবহানাল্লাহ, যেটা আমি অফার পাইছি, অতএব এখন বাইচা থাকতে বেশি হবে, আমার বেঁচে থাকতে বেশি হবে, আর নেক আমল বেশি করতে হবে। সুবহানাল্লাহ, এই দুইটা শর্ত যদি আপনি আমার আদায় করে দেন, তাহলে আপনার সাথে আমি বন্ধুত্ব করব। এবার চতুর্থ আসমানের ফেরেশতা ইসমাইল এবার পয়গম্বর ইদ্রিসকে ডানার মধ্যে বসাইলেন। ডানার মধ্যে বসাইয়া একেবারে যেখান থেকে আপনার সূর্য উদিত হয় ওখানে নিয়ে গেলেন, আবার ঘুরাইয়া যেখানে সূর্য ডুবে ওখানে নিয়ে আসলেন। এরপরে যখন একটা শর্ত হাসিল হয়ে গেছে, এবার কয় দুই নম্বরের শর্তটা আপনি পূরণ করেন। কয় ভাই ইদ্রিস, আমি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাই, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যদি জিজ্ঞাসা করি ইদ্রিসের আর বয়স আর কয়দিন বাকি আছে, কয়দিন আর বেঁচে থাকবে, এটা আমি যদি দুনিয়াতে এসে আপনাকে বলি আপনার যতটুকু বিশ্বাস না হয়, তার থেকে ভালো হয় আপনি যদি আমার সাথে যান, আপনি নিজে যদি কানে শুনতে পারেন তাই তো ভালো হয়। এটা সবচেয়ে ভালো হয় কিনা জোরে কোন? ইদ্রিস পয়গম্বর কয় তাহলে ঠিক আছে, চতুর্থ আসমানের ফেরেশতা
ইসমাইল ডাক দেয়া কয়, তাহলে একটা কাজ করেন, আমার তো বিশাল ডানা, আমি আপনাদের চাদরে পেঁচাই আমার ডানার উপরে নিয়ে যাব। ডানার উপরে কইরা আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রণালয়ের পাশে গিয়া দাঁড়াবো। ইদ্রিস পয়গম্বর ইসমাইলের ডানার উপরে, পয়গম্বর ইদ্রিস আর ইসমাইল যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে গিয়া দেখলেন চতুর্থ আসমানের মন্ত্রণালয়ের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আজরাইল। ও ভাই আজরাইল, মা তামুতু ইয়া ইদ্রিস, তামুতু ইয়া ইদ্রিস, মা তামুতু ইয়া ইদ্রিস। ও ভাই আজরাইল, আমি একটু জানতে চাই ইদ্রিস পয়গম্বরের মরণটা কখন হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আজরাইল, আপনি একটু বলেন ইদ্রিস নবীর মরণটা কখন হবে? কত বছর বাদে আর কত বছর সময় আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করলেন, মাতা ইয়ামুতু ইদ্রিস, ইদ্রিস কখন মারা যাবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে বলেন, ও ভাই ফেরেশতা ইসমাইল, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তুমি আরো দীর্ঘায়িত, আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায় যাক, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাক। ইসমাইল ফেরেশতা দেখায়, আমি প্রশ্ন করলাম কার, আপনার উত্তর দিতেছেন কি? আমি তো জানতে চাইলাম ইদ্রিস মারা যাবে কখন। কয় ভাই আপনি টেনশন করেন, আগে একটু দোয়া করতেন, আপনার জন্য একটু দোয়া করি। ভাই কেন? আপনি আমার বড় একটা উপকার করছেন। আপনি কি করছেন? আপনি আমার বড় একটা উপকার করছেন। কয় কি উপকার করেছি বলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, ও ভাই ইসমাইল, তুমি এই চতুর্থ আসমানে আসার আগে 30 সেকেন্ড আগে আল্লাহ তাআলা আমার ডাক দেয়, আজরাইল এই মুহূর্তে চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের জানটা তুমি কবজ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ইদ্রিস পয়গম্বরের জানটা কবজ করার জন্য আমাকে অর্ডার দিলেন, আল্লাহ তাআলা বলেন চতুর্থ আসমানে জান কবজ করবা। আমি তো তাকায় দেখতেছি ইদ্রিস তো দুনিয়াতে, আসমানে না। আমি কিভাবে দুনিয়া থেকে ইদ্রিস আসমানে উঠে আনবো, তারপরে আমি কিভাবে তার জান কবজ করব? আমি তো চিন্তিত হয়ে গেলাম। অতএব ভাই ফেরেশতা ইসমাইল, আমি তোমাকে বলি শোনো, তুমি যখন এই ইসমাইল ইদ্রিস পয়গম্বরকে নিয়ে যখন চতুর্থ আসমানে আসছো, আসার সাথে সাথে তুমি সালাম দেওয়ার আগে আমি সর্বপ্রথম ইদ্রিসের জানটা আমি কবজ করে ফেলেছি। জয় বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর ওই ফেরেশতা ইসমাইল ডানাটা মেলা তাদুরটা উঠে দেখে আসলে ইদ্রিস নবী আর দুনিয়াতে নাই। এ আমার বাবা, তাহলে কার মরণ কোথায় হবে এটা কে জানে? জোরে বল। একমাত্র কিন্তু আল্লাহ তাআলাই জানে। ইদ্রিস পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চতুর্থ আসমানে তার জান কবজ করা হয়। এই কারণে আপনার আমার নবী যখন মেরাজে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আমি আল্লাহ ইদ্রিস পয়গম্বরকে আমি আল্লাহ সম্মানে, সবচেয়ে বড় সম্মানে ভূষিত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি ঘটনার দ্বারা বুঝাইতে চাই, বান্দা তুমি যদি কাউকে ফলো করতে চাও, কাউকে যদি আইডল মানতে চাও, কারো যদি অনুসরণ করতে চাও, তাহলে পয়গম্বরদের অনুসরণ করো, সাহাবায়ে কেরামের অনুসরণ করো, আলেম ওলামার অনুসরণ করো। তোমার মর্যাদা এবং জান্নাতের ব্যবস্থা করবেন কে? আর জোরে বলেন না কে? তাহলে আমাদের ফলো করতে হবে কাকে? কথা বলেন না কেন? আল্লাহ নবীকে। কাদেরকে? আল্লাহ নবীদেরকে, সাহাবায়ে কেরামকে, উলামায়ে কেরামকে। ঠিক না ভাই? ঠিক করে কর। অতএব আপনি আমি যদি আজকে থেকে পরিচয় দিই আমি মানুষ, তাহলে মানুষের যেই গুণগুলো আছে ওই গুণগুলো আপনার ভিতরে ফিট করতে হবে। আর সেই গুণটা কি? আল্লাহ তাআলা বলে যে মানুষ হবে সে আমার ইবাদত করবে। ঠিক না ভাই? ঠিক করে কর। এজন্য যে মানুষ হবে সে ফজরের সময় ঘুমায় থাকবে না, আযান শুনলে ঘরে বসে থাকবে না। যে মানুষ হবে সে অবশ্যই মসজিদে এসে আল্লাহর সিজদা দিবে।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা এই কথার মধ্যে সর্বক্ষণ আমাকে আমাদের সকলকে সহিহ তরিকা আমল করিয়া খাঁটি একজন আল্লাহর সংস্পর্শে যাইয়া আমলকে পরিশুদ্ধ করে ঈমানকে পরিপূর্ণ করিয়া খাঁটি মুসলমান হইয়া শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হইয়া আল্লাহ তাআলা যে মানুষের ঘোষণা করছেন ওই মানুষের শ্রেষ্ঠত্ব অর্জন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। যা সুন্নাত করে যেটা কবলা জমা সুন্নাত করি আমি।